আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইমা ব্লগার 202 থেকে আমি সাইমা বলছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার ভিডিওটা দেখছেন। আমার পক্ষ থেকে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন সন্ধ্যাবেলা আমার ছোট ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম। তো আমার ছোট ছেলেটার প্রচুর জ্বর ছিল, কোনো কিছুতেই কম ছিল না। তো ওকে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম, আর ডাক্তার দেখিয়ে আমার হাজব্যান্ড বলতেছে চলো আমরা একটু মান্ডা থেকে ঘুরে আসি। মান্ডা মানে মিনি কক্সবাজার, আমরা এটাকে মান্ডা সম্বোধন করেই ডাকি। তো এই যে মান্ডা আসার পরে কি সুন্দর লাইট দিয়ে চাকচিক্য করে রাখছে, ঝাঁকানাকা। তো জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আগে যখন এই মান্ডায় আসতাম অনেক ভালো লাগতো, চারদিক খোলামেলা ছিল, চতুর্দিক থেকে হাওয়া আসতো, খুব ভালো লাগতো তখন। কিন্তু ইদানিং এই মান্ডাটা কি বলবো, আর জায়গায় জায়গায় আর কি দোকান উঠাচ্ছে, তারপর আপনার মেলার মাঠ বসাচ্ছে। এখন আর এই জায়গাটা ভালো লাগে না তেমন একটা, সব কিছু ভরাট হয়ে গেছে। আর বিশেষ করে আমিন গ্রুপের কথা কি বলবো, জায়গায় জায়গায় দখল করে নিচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন সাইডে কিন্তু মানুষ বসে আছে, যতটুকু জায়গা খোলামেলা ওখানেই কিন্তু মানুষরা বসে আছে। আর সামনেই ওই যে একটা খেলার মাঠ করেছে ছেলেদের জন্য, এখানে ছেলেরা ফুটবল খেলে। আপনারা দেখতে পাইছেন কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি দেখানোর। আর এই যে আমাদের সামনে যে বাইকটা, পিছনের ছেলেটার পায়ে প্রচণ্ড আঘাত পাইছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো। তো আমার হাজব্যান্ড তো এটা দেখে আফসোস করতেছে, কি ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করছে ছেলেটা। তো যাই হোক, এই যে চলে এলাম টং ঘরের সামনে। তো আমরা প্রায় সময় এই টং ঘরের সামনে এসেই দাঁড়াই। তো এই জায়গাটাই একটু খোলামেলা আছে। তো আমার হাজব্যান্ড এখন টংঘর থেকে ঝালমুড়ি খাবে। তো আমাকে বলছে, আমি বলছি আমি খাবো না, কারণ প্রচণ্ড গরম। তো এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলেই ভালো লাগে। আমি একটা চকবার আইসক্রিম নিলাম, আর আমার বড় ছেলেকে একটা মালাই দিলাম। আর এই যে ছোট ছেলেকে আইসক্রিম সারতেছি, ও খাবে না, ওর মুখে রুচি নেই, ওর ভালো লাগতেছে না। তো ওর বাবা ওকে একটা চিপস কিনে দিল। তো রাফিন সেই চিপসটাও খায় নাই, ওর ভালো লাগতেছে না, সেজন্য ও বাইকে বসে আছে। তো আমি চিপসটা খেয়ে নিতেছি, আর আমার বড় ছেলেটাও খাবে না। তো যাই হোক আমি খেয়ে নিলাম। আর এই যে একটা মোজো কিনেছি ঠান্ডা ঠান্ডা, খেতে খেতে বাসায় চলে যাব। তো আমরা সেখানে গেছি রাত্র 8টা বাজে, আর এই যে এখন রাত্রে 10:30 বেজে গেছে। তো অনেকক্ষণই ছিলাম, এখন বাসায় চলে যাব। তো যাওয়ার আগে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিতেছি। জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না, আল্লাহই ভালো জানে। কেমন হয়েছে ভিডিও নিজেও জানি না। তো যাই হোক, যদি ভালো না লাগে তাহলে আমি দুঃখিত, আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সাথে সাথেই দেখে নিতে পারেন। আর পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে বলছি, আমার ভিডিওতে যদি এখনও একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ আশা করছি মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যাদের কোনো চ্যানেল নেই, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন তাহলে হয়তো আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ আমার ভিডিওটি দেখলে অবশ্যই পুরো ফুল ওয়াচ করে দেখবেন।
আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।